সাউথ এশিয়ান গেমসে তার নেতৃত্বেই স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ ফুটবল দল। লাল সবুজের একমাত্র সাফ জয়ে গোলবারের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য স্মৃতির সাক্ষী জাতীয় দলের কিংবদন্তি গোলকিপার আমিনুল হক। মাঠের মানুষ, খেলার মানুষ, খেলা ছাড়ার পর যোগ দেন রাজনীতিতে। এবার খেলার মাঠ থেকে ভোটের মাঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন সাবেক এই ফুটবলার। চষে বেড়াচ্ছেন ঢাকা ১৬র আনাচে কানাচে। ফুটবল মাঠে যেমন বুক দিয়ে আগলে রাখতেন গোলবার, তেমনি জনগণকে আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন এই কিংবদন্তি। শুধু আমিনুল হকই নন, ভোটে লড়াইয়ে নামছেন ক্রীড়া সংশ্লিষ্ট আরও অনেকেই। ভোলা ৩ আসন থেকে লড়ছেন বিএনপি মনোনীত মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। স্বাধীনতার আগে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন পাকিস্তান জাতীয় ফুটবল দলে। প্রতিনিধিত্ব করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। ছিলেন বাফুফের সাবেক সভাপতি। নির্বাচনে লড়ছেন বাফুফের আরেক সাবেক সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি সভাপতি লড়ছেন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে। শুধু ফুটবলই নয়, ভোটের মাঠে আছেন ক্রিকেট সংশ্লিষ্টরাও। বিসিবির সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা ৫ আসনে লড়ছেন বিএনপির মনোনয়নে। ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা ৬ থেকে। নরসিংদী ১ আসনে লড়ছেন আরেক ক্লাব ভিক্টোরিয়া সভাপতি খায়রুল কবির খোকন। বাংলাদেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার নাম জড়িয়ে আছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের সাথে। আবাহনীর প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন ভোটের মাঠে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর ১ আসনে। খেলার মাঠের তারকারা এবার খেলবেন ভোটের খেলা। লড়াইয়ের ময়দানে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ক্রীড়াপ্রেমীদের আশা, যারা আগামীতে নির্বাচিত হবেন তারা ক্রীড়ার উন্নয়নে পালন করবেন বলিষ্ঠ ভূমিকা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।